মন্দিরের রিনোভেশনের কাজ নিয়ে পাড়ায় খুব বড় ঝামেলা হলো, আর শনিবার হওয়া সত্ত্বেও আজ কত কি ইনকাম হলো সব বলবো এই ভিডিওতে। প্রথম ভাড়া পেয়েছিলাম মহেশতলা রামপুর থেকে রাসবিহারী মোড়, 90 টাকার ভাড়া ছিল এটা। সকালে বেরিয়ে গাড়ি চালাতে খুব ভালো লাগে, কারণ একটা কারণ হলো রাস্তা খুব ফাঁকা থাকে, জ্যাম পাই না আমি। তারপর রাসবিহারী থেকে হরিদেবপুরের একটা 6 কিলোমিটার ভাড়াতে 100 টাকা দেয় এই ম্যাডামটা। তারপর ওখান থেকে একটু ওয়েট করবার পর প্রায় 190 টাকার একটা সেক্টর 5-এ ভাড়া। জানি আজ শনিবার, যদিও রিটার্ন ভাড়া ঠিকঠাক না পেতাম তাহলে প্রবলেম হয়ে যেত, কিন্তু হাতে টাইম ছিল তাই এই ভাড়াটা নিয়ে গেলাম। তারপর সেক্টর 3 থেকে বাঘাযতীন স্টেশনের 125 টাকার একটা ভাড়া নিয়ে আসি বাঘাযতীন স্টেশনে। টালিগঞ্জ সাউথের এই পার্টটায় ভাড়া পেতে তেমন অসুবিধা হয় না, তো 91 টাকা 14 নম্বরের একটা ভাড়া নিয়ে আসি বেহালাতে। তারপর ওখান থেকে রামদাসহাটি কালী মন্দিরের একটা লাস্ট ড্রপ করে আসি মন্দির। এই মন্দিরে প্রায় 12 বছর আড্ডা মারছে, আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। এতদিন ধরে মন্দিরের রিনোভেশনে কোনো কাজ হয়নি, কিন্তু এখন যখন হচ্ছে হাজার লোক শুধু চারিদিক থেকে বাধা দেওয়ার চেষ্টা করছে। রাস্তায় জায়গা থাকা সত্ত্বেও নিজের অ্যাজামশন থেকে বলছে যে গাড়ি নিয়ে যেতে পারবো না, তাই মন্দিরের ঢালাই হবে না। আর কেউ এমন আছে যে 1 আঙুল অব্দি নিজের জায়গা ছাড়তে রাজি নয় মন্দিরের রিনোভেশনের কাজে। এইসব লোকদের আমি চাই না আমার ভিডিওতে আসুক, তাই আমাদেরকে দিলাম না। কিছু কিছু মানুষের স্বভাবই থাকে কাটি করবার।